আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আফটার লং টাইম পরে আবার আমি আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হলাম। সো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা আমাদের যে ফ্র্যাগমেন্ট আছে, ফ্র্যাগমেন্টের যে টাইটেল বারটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোম লেখা আছে। টাইটেল বারগুলোর আমরা টাইটেলটা কিভাবে চেঞ্জ করতে পারবো, এটা ফ্র্যাগমেন্টের জন্য আমরা অ্যাক্টিভিটির জন্য দেখেছি। তো আমরা ফ্র্যাগমেন্টের জন্য কিভাবে করতে পারবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। যেমন এটা হোম লেখা আছে, আমি যদি এখানে যাই তাহলে এখানে লেখা আছে প্রথম অধ্যায়। ওকে, সো এভাবে এগুলো কিন্তু ফ্র্যাগমেন্ট দিয়ে করা। সো প্রত্যেকটার জন্য কিভাবে আমরা আলাদা আলাদা টাইটেল সেট করতে পারবো ফ্র্যাগমেন্টের জন্য, সেটাই আজকে দেখাবো। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে গ্যাস, আমি আছি আমার ফ্র্যাগমেন্টে, অর্থাৎ সেকেন্ড অধ্যায় নামে আমার একটা ফ্র্যাগমেন্ট আছে। তো এটাতে আমি আমার এটার যে টাইটেলটা আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে দেখাই, তো আমরা যদি দ্বিতীয় অধ্যায়ে যাই তাহলে কিন্তু এখানে হোম লেখাটাই শো করতেছে এখন পর্যন্ত। সো এটা আমরা কিভাবে এটা চেঞ্জ করব আমি একটু সহজে আপনাকে দেখাবো। আমরা অ্যাপ কন্ট্যাক্ট অ্যাক্টিভিটির হেল্প নেব। সরি, বাংলা করা আছে, অ্যাপ কম্পার্ট অ্যাক্টিভিটির হেল্প নেব এবং এটার একটা আপনার ইনস্ট্যান্ট ক্রিয়েট করে নেব অ্যাক্টিভিটি। ওকে, অ্যান্ড দেন আমরা এখানে দেবো গেট অ্যাক্টিভিটি। আমাদের যদি এখানে এটা যদি অ্যাক্টিভিটি হয়ে থাকতো তাহলে কিন্তু আমরা এখানে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট ইউজ করতাম, বাট আমাদের যেহেতু এটা ফ্র্যাগমেন্ট, এই জন্য আমরা গেট অ্যাক্টিভিটি এখানে ইউজ করব এবং এটা আমরা কাস্ট করে নিব। তাহলে দেন আমাদের করতে হবে কি, আমরা এখানে একটা কন্ডিশন ইউজ করব। কন্ডিশনটা হবে অ্যাক্টিভিটি, অর্থাৎ এই অ্যাক্টিভিটিটা যদি নাল না হয়, নট ইকুয়াল নাল, যদি নাল না হয় তাহলে কি হবে, তাহলে আমরা অ্যাক্টিভিটিটার কি চেঞ্জ করে দেব, অ্যাক্টিভিটি ডট গেট সাপোর্ট অ্যাকশন বার। ওকে, গেট সাপোর্ট অ্যাকশন বার ডট সেট টাইটেল, এবং এখানে আমরা কি টাইটেল দিতে চাচ্ছি সেটা আমরা লিখব। সো আমি যেহেতু বাংলায় লিখব, আমি এখানে লিখতেছি, সরি আমি বাইরে থেকে লেখাটা লিখে এনে এখানে পেস্ট করলে হয়তো বেটার হবে। দ্বিতীয় অধ্যায়। ওকে, সো আমি বাইরে থেকে লেখাটা লিখে আনলাম, যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে লিখতে সমস্যা হচ্ছে। লেখার পরে আমরা এটা পেস্ট করে দিলাম। অ্যান্ড আমি যদি আমার অ্যাপসটা এখন আমার ফোনে রান করি তাহলে কিন্তু দেখতে পারবো আমরা আমাদের যে ফ্র্যাগমেন্টের যে টাইটেলটা ছিল, অ্যাকশন বারের যে টাইটেলটা ছিল সেটা আমরা কিন্তু চেঞ্জ করেছি। ওকে, অ্যান্ড আমরা কিন্তু এখানে ড্র লেআউট ইউজ করেছি এবং যে টুলবারটা আমাদের, এটা কিন্তু আমরা কাস্টম টুলবার ইউজ করতেছি। অ্যান্ড এটা কিভাবে করতে হয়, কিভাবে ড্র লেআউট ইউজ করতে হয় এ নিয়ে আমার ভিডিও আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা আই বাটনে ক্লিক করেও কিন্তু আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। ওকে, সো আমরা একটু ওয়েট করব, আমাদের অ্যাপসটা রান হতে একটু সময় নেবে। ওকে, অ্যান্ড এরপরে নেক্সট ভিডিওটা আমি যে টপিকের উপর নিয়ে করতে যাচ্ছি সেটা হলো, আমরা যখন প্লে স্টোরে অ্যাপস আপলোড করার পর আমরা যখন অ্যাপটা আপডেট করি, অ্যাপটা আপডেট করলে হয় কি, যারা অলরেডি ইনস্টল করেছে তারা কিন্তু আবার সেই প্লে স্টোরে গিয়ে সেটাকে আপডেট করে নিতে হয়। বাট আমরা এটা ডাইনামিক্যালি কীভাবে, অর্থাৎ আমরা অ্যাপসটা আপলোড করলাম, প্লে স্টোরে আপডেট করার পর যে ইউজাররা অলরেডি আমাদের আগের ভার্সনটা ইনস্টল করেছে তারা কিভাবে নোটিফিকেশন পাবে সেটা নিয়ে খুব সহজে আমি একটা ভিডিও তৈরি করব। তাই বলবো, যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যাতে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অ্যাপসটা আমাদের ফোনে রান হয়ে গেছে। সো আমি যদি একটু ওপেন করি, ওকে, ওপেন করার পর আমরা এখানে দ্বিতীয় অধ্যায়ে যাব। দ্বিতীয় অধ্যায়ে যাওয়ার পর দেখতেছি আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে দ্বিতীয় অধ্যায়। ওকে, এরকম করে আমি বাকিগুলোর কিন্তু নাম এখনও চেঞ্জ করে নাই। আর এটা কিন্তু আমার একটা ক্লায়েন্টসের অ্যাপস। ওকে, ওয়েল, সো এভাবে আপনারা কিন্তু আপনাদের ফ্র্যাগমেন্টের যে
টাইটেল বার আছে সেটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। সো দিস ইজ সাজু সাইনিং আউট ফর টুডে। আসসালামু আলাইকুম।